নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি অনেকদিন পরে বাজারে গিয়ে দেখছি ট্যাংরা মাছ উঠেছে। সঙ্গে সঙ্গে একটু ট্যাংরা মাছ নিয়ে নিলাম। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটু লাল ঝোল ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি আলু দিয়ে ট্যাংরা মাছের লাল লাল ঝোল। ট্যাংরা মাছটা আমি বাজার থেকে বেছেই নিয়ে এসেছি, কারণ ট্যাংরা মাছের কাঁটা থাকে তো খুব সাবধানে এটাকে ধুতেও হয়। কাঁটাটা অবশ্য ওরা কেটে দিয়েছে, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোকে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের আলু দিয়ে লাল ঝোলের জন্য আমি একটা আলু নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আদা বাটা, আর তার সাথে থাকছে প্রয়োজন মতো নুন আর জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে। কড়াইতে তেলটা গরম হলে মাছগুলো প্রথমে ভেজে নেব ভালো করে। কিন্তু অবশ্যই মনে রাখবে বন্ধুরা, এই মাছ কিন্তু তেলের উপর দিলে না ভীষণ জোরে ফাটে, সেই জন্য প্রচণ্ড তেল ছিটায় আর কি। সেই জন্য মাছটা তোলার পরে কিন্তু অবশ্যই একটা ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে এটা ভাজবে, নাহলে কিন্তু গায়ে তেল ছিটিয়ে পড়তে পারে। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, ফোড়নটা ভাজা ভাজা বেশ গন্ধ ছাড়লে তখন দিয়ে দেবো পেঁয়াজ। আদা বাটার সাথে দিয়ে দেবো একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ইতিমধ্যে দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো।
রান্নাটা আমি জল ঢেলেই দিলাম, কারণ নাহলে তেলের ওপরে যদি আমি সরাসরি মশলাগুলো দিতাম তাহলে মশলাগুলো একটু পোড়া পোড়া গন্ধ চলে আসতো। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে লাল ঝোল। সবাই ভালো থেকো, অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করো।